শুভ সকাল বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সারাদিন কী সব করি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা পুরোটা দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আমি সকাল সকাল ব্রাশ নিয়ে বেরিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকে কিছুটা দেখাই, কারণ তার আগের দিন বৃষ্টি পড়ছিল, রাত্রে বৃষ্টি পড়েছে, তার আগের দিন তো পড়েইছে, রাত্রে বৃষ্টি পড়েছে, তো চারদিকে দেখছো ভেজা ভেজা দেখা যাচ্ছে। তো আর এই দেখো বৃষ্টির মাঝখানে মানে এই যখন বর্ষাকাল হয় আমাদের এই যে ফুল গাছগুলো বেশ সুন্দর লাগে দেখতে এই ফুলগুলো। তো আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম সেই সময় লাগিয়েছিলাম। তো দেখো প্রতি বছর মানে বর্ষা যখনই নামে তখন এই গাছগুলো বেশ সুন্দর হয়ে যায় আর ফুলগুলো ফুটে, তো দেখতে ভালো লাগে। তাই তোমাদেরকে দেখালাম। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু তোমাদেরকে দেখালাম। সুন্দর লাগে দেখতে আর ভালো লাগে, মানে সুন্দর লাগে, তাই আমি মানে কি বলবো ভিডিওটা বানালাম যে দেখি তোমাদেরকে দেখাই ভিডিওটা। আর ফুলগুলো মানে এই সময় বর্ষাকালে যখন বৃষ্টি হয় তো ফুলগুলো মানে এত সুন্দর করে মানে চারদিকে এত সুন্দর লাগে। আর এই পাশে সাইডে চারদিকেই আছে, তো ওইদিকে পুরোটা দেখাতে পারলাম না, তোমাদের কিছুটা দেখিয়েছি। আর এখন বর্ষাকাল যেহেতু চারদিকে জঙ্গল, ফুলগুলো দেখো কত পড়ে গেছে। আর এই গাছের থেকে তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে ফুল গাছ থেকে আমি ফুল নিয়ে পুজো করি। তো ওই ফুল গাছটা মানে অনেক ফুল ফুটেছে বর্ষাকালের জন্য, এখন সব গাছগুলো বেশ সুন্দর ফুলগুলো তো পড়ে যায়। আর এই দেখো সজনে গাছ, আমরা এইখানে সজনে গাছও লাগানো হয়েছিল, তো মানে এগুলো সব আমাদেরই লাগানো। আর এই দেখো কি সুন্দর কচি কচি শাকগুলো একদম চারদিকে, আর এগুলো খেতে ভালো লাগে। তো সজনে শাক কার কার পছন্দ অবশ্যই বলবে। আর আমার ঠিক পছন্দ নয়, কিন্তু আমি অতটা পছন্দ করি না, কিন্তু সবাই খায়। আর আমার বাড়িতে রান্না হয়, মাঝে মাঝে হয়, অতটা হয় না। তো সজনে শাকটা শুধু হয় না, সব কিছু অনেক কিছু শাক মিক্স যদি করা হয় তাহলে এই শাকটা খেতে ভালো লাগে। তো তোমাদের কী রকম লাগে অবশ্যই বলবে। আর আমাদের এখানে সজনে শাকটা অনেক হয়। আর সজনে গাছের একটা কি সুবিধা যে এর ফুল আর ডাঁটা, সজনে ডাঁটা এগুলোও খেতে ভালো লাগে। যখন ডাঁটা হয় তখন মানে কি বলবো, ওই কচি কচি যখন সবে হয় ডাঁটাটা, সজনে ডাঁটা, সেই সময় ওটা ভালো লাগে, পোস্ত দিয়ে রান্না করলে ওটা আরও সুন্দর লাগে। আর এই দেখো এইখান থেকে আমরা খাওয়ার জল নেওয়া হয় আমাদের। আর এই যে ফুল দেখো এইগুলো আমরা নয়নতারা বলি, তোমরা কি বলো জানি না, তোমরা অবশ্যই বলবে কি বলো। তো আমরা নয়নতারা বলি। আর নয়নতারা ফুলের গাছটা এখানে অনেক আছে চারদিকে, আর এই সাইডে সাইডেও অনেকগুলোই আছে, এই যে দেখা যাচ্ছে। মামনি চলে এসেছিলো, মামনি একা ছিল ঘরের মধ্যে, তাই ও আমাকে দেখেছে যে আমি এখানে ভিডিও বানাচ্ছি, তাই ও চলে এসেছে দৌড়ে। তো ওই দেখো, আর পাশে ওই যে কারি পাতার গাছ কিছুগুলো আছে। আর আমার যেহেতু বাইরে কোথাও বেশি যাওয়া হয়নি, কিন্তু আমি ওই জন্য মানে বাড়ির সামনেই আমি ভিডিওগুলো বানাই। আর বাড়ির ভেতরে আর বাইরে কোথাও যদি যাওয়া হয় তো অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো, কিন্তু এখনও যেহেতু বাইরে বেশি যাওয়া হয়নি তাই বাড়িতে থাকি। বাড়িতে মানে কি বলবো, আমি বেশি বাইরে কোথাও আমি যাইনি। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে ফুলগুলো। রোদ ওঠে তখন ফুলগুলো মানে কি বলবো চুপসে যায়, কিছুক্ষণ থাকে ফুলগুলো, কিন্তু সকালবেলা এগুলো দেখতে সুন্দর লাগে। মানে কি বলবো চুপসে একদম ছোটো হয়ে যায় ফুলগুলো। আর মিঠু যা করে, মিঠু আমার মাথার উপরে বসে আছে। বেটু, বেটু কী করছিস রে? হ্যাঁ বেটু, আমার মিঠুর নাচ তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, আর ও নিজে নিজে নাচ করবে, গান করবে। বেটু তুই কি গান করে শোনাতে একবার? মিঠুকে দেখাতে পারছি না যেহেতু আমার মাথার উপরে বসে আছে। ওকে মিঠু যেহেতু ওই যে বললাম মাথার উপরে বসে আছে, ওকে নিয়ে আমি মানে বাইরে বেরিয়েছি, তো ভিডিও বানাচ্ছিলাম। আর ও অনেক গান করে, আর এমনিতে কথা বলে, কিছু কিছু কথা শিখেছে এখন। মিঠু বলবে, তারপর আবার বলবে কে বটে, এগুলো বেশ সুন্দর করে বলে। আর আমার মিঠুকে দেখেছো ও টিপ পরে ওকে সুন্দর লাগে দেখতে। আর টিপ যদি না পরানো হয় তো একদম মানে খারাপ লাগে, ফাঁকা ফাঁকা মাথাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই ওকে সবসময় টিপ পরানো হয়। তো আর আমার চা খাওয়া ব্রাশ করবার পর আমি মানে ওই চারদিকে ওই কিছুটা ঘুরেছি, ঘুরবার পর চা খেয়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো আমার মিঠুর কাজ দেখো কীরকম করছে। ওই যে ঢোলুর ছেলেটা ও বিছানার মধ্যে ঘুম থেকে উঠেছিল, তো মামনি কী করেছে, ওকে বিছানার মধ্যে রেখেছে।
তো এখন আমার ঘর পরিষ্কার করা হয়নি। আর মিঠু দেখো আবার ময়লা করে দিয়েছে। আর ওই যে ঢোলু ছেলেটা ওই মানে ওইটার মধ্যে ও ঘুমিয়ে থাকে। তো ও কী করলো, মিঠু পুরো ঝুড়ি ভেঙে দিয়েছে। আর এই দেখো সব কিছু ভাঙবার পর ও কীরকম আয়না দেখছে। তো এত দুষ্টুমি করে আমার মিঠু। আর দেখো কী সুন্দর আয়না দেখছিল। ও বুঝতে পেরেছে যে আমি ওর জন্য জল নিয়ে এসেছি, তাই ও জল খাওয়ার জন্য মানে সকালবেলায় ওদেরকে আমি খালি পেটে জল খাওয়াই, প্রতিদিনই জল খাওয়াই খালি পেটে। আর আমি নিজেও খাই আর ওদেরকেও খাওয়াই সকালবেলায়। তো খালি পেটে জল খাওয়াবার পর আমি তারপর ওদেরকে ছাতুর শরবত খাওয়াই। ছাতুর শরবত খাওয়ার পর দুধ পাউরুটি দিয়ে একবার, তারপর যখন ওই 10টার দিকে একবার চান করানো হয়, চান করিয়ে তারপর কিছুক্ষণ ও মানে ঘুমিয়ে যায়। তারপর ঘুম থেকে উঠে ওকে ডাল ভাত আলু সিদ্ধ বা আলু ভাজা, ওর সোয়াবিন আলু পোস্ত এগুলো বেশি পছন্দ। তো ওকে আমি আলু সোয়াবিনের তরকারি মাঝে মাঝেই করে দিই, কারণ ও সোয়াবিন খেতে খুব ভালোবাসে। তো ওকে আমি আলু সোয়াবিনের তরকারি মানে দিই, আলু সোয়াবিনের তরকারি ডাল ভাত এগুলো দিই। তো দুপুরবেলায় খাবার পর ও কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। তারপর সারাদিন যে উৎপাত শুরু করে, মানে কি বলবো, এটা কাটবো ওটা কাটবো। আর আলমারির অবস্থা তোমরা মানে দেখতেই পাচ্ছ কী অবস্থা করেছে। আর মানে প্লাস্টিকের মানে বাবুদের কলম যা কিছু থাকে সব কিছু কেটে একদম কুচি কুচি করে দেয়। মানে বাড়িতে সেরকম কিছু রাখা থাকে না, একদম থাকেই না বলতে গেলে। আর এই দেখো ঢোলু ছেলেটা কীরকম হয়েছে। আর ওদের একটা অভ্যাস, মানে কী বলবো, তোমরা হয়তো পুরোটা দেখো না, কিন্তু বললে বিশ্বাস করবে না, ওরা ময়লা করে না, ঘরের মধ্যে কিছু ময়লা করবে না। আর আমার মিঠু এতটা ভালো। তো আমি দেখো সকালবেলায় বাড়ির কাজগুলো, মানে এখনও আমার কিছু কাজ হয়নি। তো বিছানাগুলো আগে পরিষ্কার করো, কারণ মামনি যেহেতু মাস্টার চলে এসে সকাল সকাল, তাই আমি বিছানাগুলো একটু পরিষ্কার করে দিই, তারপর ও পড়তে বসবে। ভাবলাম যে আগে ভিতরে যে বিছানাগুলো মানে বেডশিটগুলো আমাকে প্রতিদিনই পাল্টাতে হয়। আর এমনিতে কি আমার বেডশিট যদি না বদলানো হয় কীরকম লাগে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বেডশিট পাল্টানো হয়, তারপর ঘর পরিষ্কার মানে ঝাড় দিয়ে ঘর মুছে আমি সব পরিষ্কার করে দিই, তারপর চান দান করি, এরকম হয়। তারপর রান্না করতে আমি হাঁপিয়ে গেলাম, অনেকক্ষণ থেকে কাজ করছিলাম, তো একটু বসি, তারপর বাকি কাজগুলো করব। আসলে আমার এরকমই যখন আমি কাজ করি ওরকমভাবে আমি হাঁপিয়ে কিছুক্ষণ পর তো বালুশের কভারগুলো আমি পরাতে পারছিলাম না, তো মামনি আমাদের পরিয়ে দিল। ও সব পারে, মানে কী বলবো, অনেকটাই শিখে গেছে আমার থেকে। আর ওর কাজগুলো একটু পরিষ্কারে অনেকটাই কাজ শিখে গেছে। আমার কি হয় যে আমি চুল বেঁধে রাখতে পারি না। চুল বেঁধে রাখলে যেমন আমার মাথাটা সেই ভারী ভারী লাগে, তো আমি চুলগুলো খুলে দিয়েছি দেখছি। আর আমার যখন আমি ভিডিও বানাই অনেক উচিত আমি চুল বেঁধে রাখি, নাহলে চুল আমার সবসময় খোলাই থাকে। আর চুল খুলে রাখতে মনে হয় যে মানে কি বলবো, যেমন অনেকটা শান্তি পাওয়া যায়। আর চুল খোলা থাকলে, আর চুল যখন বেঁধে রাখি তখন মনে হয় যে অস্বস্তিকর লাগে, এরকম লাগে। আমি একদমই চুল বেঁধে রাখতে পারি না, ওই জন্য আমার চুল খোলা থাকে। তো রান্না করবার সময় কিছুক্ষণের মধ্যে চুল উপরে বেঁধে রাখি, কিন্তু তাও পারি না, মানে সেই গরম লাগে, ভাপ যেন লাগে, সেই জন্য আমার চুল খোলাই থাকে। আর তো চুল মানে কি বলবো, আর আমি যেহেতু বাড়ির বাইরে কোথাও যাই না, তো চুল ওই জন্য অতটা ইয়ে নেই। আর আমি চুল বাঁধতেও মানে সেরকম মানে জানি না, চুল এমনি বেঁধে রাখি, জানি না কি বলতে, চুল জানি বাঁধতে। তো ওই মানে চুল বাঁধা থাকে, তো আমার মানে পারি না রাখতে। আসল কথা হচ্ছে আমার চুল আমার অস্বস্তি লাগে, ওইটাই যা, ওই জন্য আমি চুল সবসময় খোলা থাকি। তো আমার বাড়িতে দেখলে ওই যে মামনি যেহেতু বালিশের কভারগুলো ওর পরানো হয়ে গেছে, কি সুন্দর করে পরিয়েছে। আর মিঠু ওকে জল খাওয়ানোর পর ও বসেছিল, তো ওকে এরপর ছাতুর শরবত দিব আমি। আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, আর ওই সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর আলমারি দেখছো ওই মাঝখানে, ওইখানে আমার মিঠু থাকে। ও কাছার ওকে আমি খাঁচাতে রাখি না, সবসময় খোলাই থাকে। তো ও কী করবে, ও যখন ঘুম পায় তো ও ওই আলমারির ওইখানে ওর ছোটো একটা কাঁথা পাতা আছে, মানে মামনি পেতে দিয়েছে, তো ওইখানেই ও থাকবে, মানে অন্য জায়গাতে কিছুতেই থাকতে চায় না, ওইখান ছাড়া ও থাকবে না। তো মানে সবার আলমারিতে সামান থাকে, আর আমার আলমারি দেখো ওই যে ফাঁকা, সবসময় ফাঁকা, ওইটা খোলা থাকে, যেহেতু মিঠু ওইখানে ঘুমোয়। মানে ওইটা ওর ঘর, মানে কি বলবো, ঘরের মতো হয়ে গেছে, ও ওইখান ছাড়া থাকবে না, এরকম হয়েছে। ওকে ওই দেখো দেখা যাচ্ছে, ওকে ছোট কম্বল সব কিছু বিছানা করা আছে, ও ওইখানেই ঘুমোয়।
রাত্রিবেলাও ও ওইখানে থাকবে, ওখানে মানে কিছু সামান রাখানো যাবে না, ও ছোটোবেলা থেকেই ও ওইখানে থাকে। তো এক সাইডে পুরো ফাঁকা আছে, মানে কাঁচ একদম সাইডে করে দেওয়া হয়েছে, তো ওইখানেই ঘুমোয়। আর আমার চাদরগুলো দেখছো, শীত মানে যখন ঠান্ডা কমে গিয়েছিলো তো চাদরগুলো সব কিছু গেছে আলমারিতে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু বর্ষা পড়েছে তো এখন বৃষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে ঠান্ডা লাগে, তাই চাদরগুলো বের করেছিলাম, তো আজকে কেচে পরিষ্কার করেছি। আর ওই জন্য ভাঁজ করে কিছুটা রেখে দিচ্ছি, আর বেশি বের করানো হয়নি, কারণ যত বেশি বের করানো হবে তত আমাকেই সে বেশি কাচতে হয়, সেই জন্য বেশি বের করা হয়নি। তো দেখলে তোমরা পুরোটা দেখলে, আর কি বলবো, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এইভাবে আমাদের পাশে থাকবে। তো এরপর আমাকে রান্না মানে চান টান করে রান্না করতে হবে। তো দেখো আমি চান করবার পর পুজো করে মানে সব কিছু করে কাজ করে এখন রান্না রুমে চলে এসেছি, কারণ এখন আমাকে রান্না করতে হবে, যেহেতু কারণ এখন রান্না না করলে খাবো কি, এইটাই হয়েছে। আর সকাল থেকে যেহেতু অনেক কাজ থাকে, তোমাদেরকে কিছুটা দেখিয়েছে, পুরোটা দেখাতে পারিনি, কারণ ফোন সব সময় তো হাতে নিয়ে থাকা সম্ভব হয় না, মানে কি বলবো, একা একা তো ভিডিও বানাই, আর ফোন জলের কাছে নিয়ে যাওয়া যায় না, এটাই অসুবিধা। তো দেখো আমি মানে ভাত চাপিয়েছি কেবল, এখনও অনেক কিছুই বাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো এইভাবে। তো চলো মিঠু কী করছে, এরপর মিঠুকে দেখি কোথায় আছে। তো আজকে যে সবজি কিনেছিলাম, বেগুন, কাঁচকলা আর ওগুলো কিনেছিলাম, আর টমেটো কিনেছিলাম, তো এগুলো তরকারি করব। তো মিঠু কী করছে ওইগুলো নিয়ে চলো তোমাদেরকে দেখাই আমি। তো এই দেখো মিঠু বেগুন কাঁচকলা নিয়ে বসে গেছে, আমি রান্না করব, তো আগে থেকে রেডি হয়েছে। আর ওকে চান করে দিয়েছিলাম, ও প্রতিদিন আমার সাথে চান করে। তো ওই দেখো গা এখনও ভিজে আছে, পুরো শুকনো হয়নি। তো ওকে হাওয়া মানে ফ্যানের কাছে কিছুক্ষণ দেবো রোদে, তো এখন বাইরে মানে রোদ নেই, যেহেতু বৃষ্টি পড়ছিল। আর সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ মেঘ পরিষ্কার ছিল, কিন্তু তার মাঝখানে বৃষ্টি হয়েছে। আর মামুনি ওই যে চিপস নিয়ে এসেছিলো, কেক কী সব নিয়ে এসছে, তো মিঠুকে দিচ্ছিলো, মিঠু খাচ্ছিল না। আর ওর মানে ওই যে বেগুনের ডাঁটাগুলো ওইগুলোও কাটছিল, ওর ওগুলো ভালো লাগছে কাটতে, ও ওরকমই করে। আমি যখন সবজি কাটি তো ও ওইগুলো কাটতে থাকবে বসে বসে, ওই দেখো। আর আমার যে বাড়িতে ওই যে টেবিলে আর ওই যে মেশিনের সব কিছু মানে একটু একটু করে কাটতেই থাকে, কিছু থাকবে না এরকম করে। ওই জন্য আমি বেশি কিছু বাইরে রাখিনি, যেহেতু আর মানে ওর কাছে যদি পৌঁছে যায় তো ওইটার আর কিচ্ছু রাখবে না, কেটে একদম শেষ করে দেবে। আর এই দেখো বেগুনের ডাঁটার অবস্থা দেখো কী করছে। আর ওর একটা অভ্যাস আছে, ও মানে ওই কাঁচা লঙ্কা ওর বীজগুলো কিছু কিছু খায়, অতটা খায় না, কিন্তু ও যদি কাঁচা লঙ্কা খায় তো ওকে ওই একটু হালকা চিনি দিতে হয়। চিনি না দিলে ওকে মানে কী বলবো, ওর ঝালটা ও একদম পারে না। আর একজন আমার তো দুজন, আর একজন মিঠু, ও ঠিক পছন্দ, ও ঝাল বেশি খায়, আর এ অতটা পারে না। তো ওই দেখো কীরকম বেগুনের ডাঁটাগুলো কাটছে। আর মিঠুর তো নাচ তো তোমরা দেখেইছো সবাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে সবাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিও দিই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আমি এখন বাকি কাজগুলো করব, রান্না করব, তো ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক আছে, বাই।